আমি ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া তুলে খবরদার, তুই কোনো ভাড়াটিয়ার বাসায় যাবি না। সমস্ত ভাড়াটিয়ার বাসায় উঠতি বয়সের মেয়ে আছে, তুই গেলে অসুবিধা হবে। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি লুবনা। লুবনা, কেমন আছো? স্যার ভালো। স্যার একটা সুখবর আছে কিন্তু। স্যার আমি বিএসসি পাশ করে ফেলছি। কি বলো, তাই নাকি? কংগ্রাচুলেশন। স্যার দূর থেকে কনগ্রাচুলেশনস জানালে কিন্তু হবে না, বাসায় এসে অভিনন্দন জানাতে হবে। আরে অবশ্যই, তুমি পাশ করছো, আমি আসবো না? স্যার আপনি আসলে কিন্তু আমি ভীষণ খুশি হব। আরে আমিও তো খুশি হব। তাহলে স্যার এখনই চলে আসেন তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আব্বা, হুম, তোমার সাথে কথা আছে। কয়ে যা। চোখ তুলে তাকাও, কথা বলবো কিভাবে? চোখ তুলে তাকানোর উপায় নাই, অত্যন্ত জরুরি খবর পড়তেছি, কোনো কথা বলা যাবে না এখন। ঠিক আছে, আমি আলমারি ভেঙে 10,000 টাকা নিতেছি। খবরদার, একটা টাকাও না, তাহলে একদম হাত কেটে দিব। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া তুলে খবরদার, তুই কোনো ভাড়াটিয়ার বাসায় যাবি না। সমস্ত ভাড়াটিয়ার বাসায় উঠতি বয়সের মেয়ে আছে, তুই গেলে অসুবিধা হবে। আব্বা, এটা তুমি কি বললা? নিজের ছেলের ক্যারেক্টার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আমি কোনো মেয়ের দিকে ভুল করে চোখ তুলে তাকাই না। তুই না তাকাইলে হবে কি? ওরা তাকাইলেই তো সর্বনাশটা হয়ে যাবে। সর্বনাশ হওয়ার কিছু নাই। তোমার বৌমা বিএসসি পাস করছে, তুমি এক মন মিষ্টি আর ফুল পাঠাও। তুই বিয়ে করলি কবে? কার বাসায় মিষ্টি পাঠাবো? তোমার বৌমার নাম হচ্ছে লুবনা। আরে তোর কথা শুনটা আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। একটা বিএসসি পাস সুন্দরী মেয়ে তোর মতো বিয়ে ফেল ছেলেরে বিয়ে করবে? তুই আমার ভাড়াটিয়াদের বাসায় ঝামেলা করবি না। ঝামেলা করতে গেলে আমি স্যান্ডেল দিয়ে পিটাবো তোর। পিটাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু লুবনারে ছাড়া আমি বাঁচবো না। ওরা আমি ভালোবেসে ভালোবাসি। ভালোবাসা লাভ নাই। ওই মেয়ের ভাইয়ের সাথে আমার কথা হইছে, ওর ভাই আমারে জানাই দিছে যে ওই মেয়ের বিয়ে আগের থেকে ঠিক হয়ে আছে। আব্বা, তুমি বিয়ে ভাঙতে কও না, পারলে কিন্তু তুমি তোমার ছেলেরে হারাইবা। আমার হারানোর ভয় নাই, আমারে হারানোর ভয় দেখাইস না। তোর মারে হারাইছি অলরেডি, এখন ছেলে হারাইলেও আমার কোনো সমস্যা নাই। মারে হারায় তো তোমার কপালটা খুলছে। শাইলা আন্টির সাথে তুমি অবাধে সম্পর্ক চালাইতেছো। এই ইয়াদব, বাপের সাথে কেউ এভাবে কথা কয় নাকি? ফাজিল কোথাকার। না বলে কোনো উপায় আছে? আমার দিকে, তোমার ছেলের দিকে তোমার কোনো খেয়ালই নাই। ওই মহিলার পেছনে তুমি কারি কারি টাকা উড়াও। এইভাবে কথা কইলে আমি কিন্তু তোরে ত্যায্য পুত্র করে দিব। যা খুশি তাই করো, আগে বাড়ি ঘর সম্পত্তি সব আমার নামে লিখে দাও, তারপর যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। একটা কাদা করিও পাবি না, তুই যা আমার চোখের সামনে থেকে। যাইতেছি।